নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে অনেক কিছু হতে চলেছে। গল্পের নাম অজ্ঞাত নোটবুক মনের পাহাড়। ইউটিউব চ্যানেলে আমি সঞ্জীব। আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। অজ্ঞাত নোটবুক আদিত্য নতুন একটা ভাড়া বাড়িতে উঠেছে। বাড়িটা পুরনো, একটু অন্ধকার, আর আশেপাশের লোকজনও খুব একটা মিশুক না। প্রথম দিন সব ঠিকই ছিল। দ্বিতীয় দিন রাতে সে আলমারির ভেতরে একটা পুরনো কালো নোটবুক পেল। নোটবুকটার কভার একদম সাদামাটা, কোনো নাম নেই, কিছুই নেই। কৌতূহলবশত সে খুলল। প্রথম পাতায় শুধু একটা লাইন লেখা, যা লিখবে তাই সত্যি হবে, কিন্তু দাম দিতে হবে। আদিত্য হাসল। বাজে কথা। সে মজা করে লিখল, আগামীকাল আমার বেতন বাড়বে। পরদিন অফিসে গিয়ে সে অবাক, তার সত্যিই বেতন বেড়ে গেছে। সে ভীষণ খুশি হলো, ভাবল এটা তো দারুণ জিনিস। তারপর সে আবার লিখল, আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। সেদিন রাতেই তার ফোনে খবর এলো, তার শত্রু, যে সবসময় তাকে ঝামেলায় ফেলত, সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আদিত্য একটু ভয় পেল, কিন্তু লোভ আরও বাড়ল। দিন যেতে লাগলো, সে টাকা, সুখ সব কিছু চাইতে লাগলো, আর সবই পেতে লাগলো। কিন্তু একদিন সকালে সে নোটবুকটা খুলে দেখল, একটা নতুন লাইন নিজে থেকেই লেখা হয়েছে, এবার তোমার দাম দেওয়ার সময়। আদিত্য কাঁপতে লাগলো। কিসের দাম? হঠাৎ সে খেয়াল করল, নোটবুকের পাতায় নতুন লেখা আসছে, তুমি যত কিছু পেয়েছ তার বদলে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা নিতে হবে। আদিত্য তাড়াতাড়ি নোটবুক বন্ধ করে দিল। সে ভাবল, আমি আর কিছু লিখব না। কিন্তু সেদিন রাতেই অদ্ভুত কিছু শুরু হলো। ঘরের লাইট নিজে থেকেই জ্বলছে, নিভছে। দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর কোথা থেকে যেন ফিস ফিস শব্দ, দাম দাও। আদিত্য ভয়ে কাঁপতে লাগলো। সে নোটবুকটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পরই নোটবুকটা আবার তার টেবিলে। হঠাৎ তার ফোনে একটা কল এলো, হাসপাতাল থেকে। আপনার মায়ের অবস্থা খুব খারাপ। আদিত্যর মাথা ঘুরে গেল। সে ছুটে হাসপাতালে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। ডাক্তার বলল, হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে গেছে। আদিত্য ভেঙে পড়ল। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে, সবচেয়ে প্রিয় জিনিস। সে বাড়িতে ফিরে। গল্পটা এখানে শেষ না, পার্ট 2 আসছে, আসল ঘটনা। তো গল্পটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।